এখানে গাইস 1 কেজি 200-300 মতন খাসি আছে গাইস। এরকম তেল ছাড়তে থাকবে। ছেলেদের মন তো নরম, মাংস তার থেকেও নরম। ও জেনুইন বল, জেনুইন বলছে। হ্যাঁ পরের দিন আবার খাওয়া আরো জেনুইন বলবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে, কারণ সব বন্ধুরা মিলে ছাদা তুলে আজকে একটু খাওয়া দাওয়া হবে। মাটন কষা, সাথে চিকেন তান্দুরি, রুটি, তড়কা আরও আছে, সেটা সন্ধ্যাবেলা দেখা যাবে। তো এক জায়গায় বসে খাওয়া, আমাদের টিমে অনেকেই আছে আর কি, 6 জন মতন আছে। তো কেউ চিকেন তান্দুরি বানাচ্ছে, তো আমি মাটন কারি বানাচ্ছি। তো চলো দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম মাটন কারি বানাচ্ছি, এর আগে কখনো আমি বানাইনি। তো জানি না কেমন হবে, বাট সেটা পরে দেখা যাবে। এবং রিয়াকশন ভিডিওটাও নেব লাস্টে, যখন সবাই খাবে আর কি, তখন তাদের কেমন লেগেছে সেটাও দেখানো হবে। তো চলো রান্না স্টার্ট করা যায়। এখানে গাইস 1 কেজি 200-300 মতন খাসি আছে। পরিমাণ মতন তেল নিয়ে নিলাম গাইস। সেখানে আমি সর্ষের তেল দিয়ে বানাই। হয়ে গেলে গাইস আলুগুলো দিয়ে দেবো। এরকম আলুগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, দেখতেও একটু ভালো লাগবে আর কি সেই মুহূর্তে। সেটাই করছি আমি এখন। এরকম 2-4 মিনিট তেলে ভেজে নিতে হবে, এরকম লাল লাল হতে থাকবে, তখন তুলে নেব। বাট এখনও লাল লাল হয়নি, আমি কেটে নিচ্ছি। এইভাবে তেলগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আমাদের সেই ছাঁকনি হাতাটা নিয়ে যার জন্য একটু সমস্যা হচ্ছে, কমিয়ে দিতে হবে। আলুগুলোকে এখন ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে, যতটা তেল ছাঁকা যায় আর কি। এখানে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এতে আছে তেজপাতা, লবঙ্গ আর এলাচ আর দারচিনি। তো এইগুলো তেলে দিয়ে দেবো। এটা হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু বেশি হচ্ছে কারণ জল ছিল, ফার্স্ট টাইম রান্না করছি তো, একটু মাফ করে দেবেন প্লিজ।
প্রেশারে দেওয়ার আগে না একবার আপনারা একটু পরিমাণ মতো নুন দেখে নেবেন আপনাদের অনুযায়ী। দেওয়ার পরে তারপরে প্রেশারে দিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 4টে সিটি দেওয়ার পরেই আপনারা তুলে নেবেন। কি পিস দারুণ হয়েছে। ভাই জেনুইন বল, জেনুইন বল, জেনুইন বল। জেনুইন বলছে। হ্যাঁ পরের দিন আবার খাওয়া আরো জেনুইন বলবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মন তো নরম মাংস তার থেকেও নরম। ও ও হাততালি, হাততালি, হাততালি। সমিতদা সবাই তো মুড়ি বাবা, খেয়েছে। এক পিস মাংসের সঙ্গে একটু রুটি খেয়ে নিই। এক পিস হ্যাঁ কেমন হলো বলো? তুমি সাধারণ। এই যে মাংস নরম। ছেড়ে দাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইস এটা ছিল আজকে ছোট একটা ব্লগ যেটা আমি বাড়িতে রান্না করেছিলাম খাসির মাংস বন্ধুদের জন্যে, সবার জন্য, যেহেতু চাঁদা তুলে হয়েছে আর কি ব্যবস্থাটা। আর তোমরা দেখতে পাচ্ছ সবার রিভিউ। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি লাস্টে গিয়ে পৌঁছেছি, তো কীরকম কি মানে লাস্টে বানানোর পরে হয়েছে সেটা আমি করতে পারিনি, আমি একটু একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম যার জন্য। বাট নেক্সট টাইম আমি আবার করবো, তখন দেখাবো যে কীরকম রান্নাটা হয়েছে। চলো, থ্যাংক ইউ। চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর সাথে দেবেন।